জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমার থেকে 5,000 টাকা নিচ্ছে, আমরা কইছিল পাথর দিব। কি কন আমারেও তো কইছে একটা তাবিজ দিব, এক সপ্তাহ পরে আইতে কইলো 1,000 টাকাও দিছি, অন্যরে কই পাবো কোনটা? ঠিক আছে, সাক্ষী আমার আছে, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি। আপনি মামলা রেডি করেন, আর মামলা এমনভাবে সাজাবেন যেন এই ছেলে সহজ জেল থেকে বের না হতে পারে। আজকে আপনি আমাকে অপমান করলেন, আমি কিন্তু ঝুলিকে নিয়ে আপনার বাসায় যাবো। শোনেন, আমার বাসায় কারেন্ট স্টুডেন্ট ছাড়া আমি কাউকে অ্যালাউ করি না। এই গোলামের পুত গোলাম, অনেক বাজে কথা কইছস। শোন, আমার কাছে কোনো চাক্কু আছে, একটা পেটের মধ্যে ঢুকাই দিব, 5 মিনিটের মধ্যে তুই এখান থেকে বিদায় হবি। অফিসিয়ালি তো বলো নাই, আর মুখের কথা বিশ্বাসযোগ্য না। বিশ্বাস না করলে নাই ম্যাডাম, এত বিশ্বাস করিতে পারবো না। আমি এক কথার ছেলে, এক কথাই বলবো। আপনার ডিউটি যদি আমি করতে না পারি, এই ঘোরের ডিমের চাকরি আমি করবো না। ধরেন তো ম্যাডাম, আমার সময় নেই, আমি চলে যাই। এত কথা বলে লাভ নেই, আমি গেলাম। এই দাঁড়াও, তুমি তো ভারী বেইমান একটা ছেলে, মানে বললে আর সাথে সাথে চলে যাচ্ছ। এভাবে কেউ চাকরি ছেড়ে চলে যায়? সুমন, এই দেশে আর থাকুক না। এই যে ধান্দাবাজি কইরা মানুষ ঠকাইতে না আমার আর ভাল লাগে না। এই কি হয়েছে তোর? সাধু সন্ন্যাসীর মতো কথাগুলো হইব বেটা? হ্যাঁ, ভূতারা গাড়ি যারা লইছি, ওস্তাদরে এতগুলো টাকা দিছি, টাকা পয়সা উসুল করতে হইব না? আমার তো এই মানুষজন জোরো কইরা টাকা পয়সা উঠা, আমার এসব ধান্দাবাজি আর ভাল লাগতেছে না। দরকার বলে চাকরি লমু, তা মানুষ ঠকাইতে চাই না আর। শোন, এই তোর এইসব কথা না শুনলে আমার মেজাজটা খারাপ হয়, মনে হয় যে তোর ওদের থাবড়াই বেটা। তুই আমার ঠেইলা নামাইছিস ব্যবসার ভিতরে, হ্যাঁ? এখন তুই চলে যেতে চাস, কইলে হইব? ওস্তাদরে এতগুলো টাকা দিছি, এই টাকাগুলো আমাদের উসুল করতে হইব না? এই বছরের টাকা তোরে তুলতে হইব। তুই আমার সাথে নিয়ে লিডারের কাছে শপথ করছিস না, কিভাবে অস্বীকার করস? উল্টা পাল্টা কথা কস। এই সুমন, শেষ পর্যন্ত তোর বাসাতে আমার আইন নই ছাড়লে। হ্যাঁ, আরে খালা, বসো বসো বসো। আমি বইতামাইছি না, তোমার লগে আমার বুঝাফড়া আছে। এ মজনু, তুই বাইরে যা, হের লগে আমি কথা সারি। যা। এই আমি যামুকে, তোমরা কি বোঝাপড়া করো আমার দেখতে হইব না? তোমার দ্বন্দ্বটা কোন জায়গায় জানতে হইব তো আমার। এই খালার লগে আমার কি দ্বন্দ্ব রে? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কস। খালার যে ভাগ্নি, তার আমি মায়া করতাম, ঠিক আছে? আর লাইলিরে আমি ভালোবাসতাম। খালা আমার ডরে লাইলিরে ভাগায় দিছে এই শহর ছেড়া। কিরে, তোর কথার লগে তো আমি কুকার কথার মিল পাইতাছি। তুই বলে লাইলি লেগে ওকে পাগল হয়ে পড়ছ। কি কইতেছো খালা? লাইলির লেগে পাগল মুখির লেগা দেশে কি মায়ার অভাব আছে? আমার পিছনে বড় লোকের মায়েরা হুর হুর করে লাইন দিত, তারপর যে আমি মৌমাছি মতো করে ভাগাই দিছি না? আমারে নিয়ে এসব বাজে কথা কে কইছে? কেডা কইতো? কুকাই তো কইছে। তুই বলে আমার বিরুদ্ধে মামলা করতে যাইতাছ, আমি লাইলিরে পাচার করছি। খালা, খোকা ভাইয়ের কথা তুমি বিশ্বাস করো? খোকা ভাইয়ের 100টা কথার মধ্যে 99টা কথা হলো মিথ্যা। তুমি কেমনে বিশ্বাস করলা কও? আমি তোমার এত ভালোবাসি, আমি তোমার নামে কেমনে মামলা করব? ওই শালা একটা ফাউল। হুন, তোরা আমার লগে ল, আর জহের দূরে ফিডায়াম, এর সাদা চুলের বাবরি ড্রেস নক করে কাইটা দিয়াম লজায়। খালা, একটা কথা কই, এই লোকজন তো বলা বলি করে খোকা ভাইয়ের সাথে নাকি তোমার ছোটবেলায় প্রেম ছিল, তাই এখন এত দ্বন্দ্বকে মারামারিকে? আরে হে ছিল একটা বাউতার লোক, হের লগে তো আমার পরিবার বিয়া দেয় নাই। আমার বিয়ে দিয়েছিল অন্য এক লোকের লগে, কিন্তু তারে আবার আমার পছন্দ হয় নাই। বাসরটাতে আমি তালাক মেরে চলে আসছি, বাসরটাতে আমি পালাইছিলাম। খালা তো আয়রন মহিলা, ভয় ডর কিছু না। কিছু নাই খালা, খোকা ভাই তোমার ভয় দেয় আইছে। আমি ওকে যাইতাছি, আর কুকারে যদি আমি পাই, আমি ওকে ঘুষি দিয়ে নাক সেটা ফাটাইলে। খোকা ভাই খালি খালি আমগো খালার পিছে লাইগা আছে, সারাদিন খালি বান্দর নাচ নাচায়।
পুরনো প্রেমিকা তো বুঝতে পারতেছে না। আরে খোকা ভাই রে, প্রেমের রশি ছিঁড়ে না। ম্যাডাম, আপনার তো মন খারাপ। কি কারণে মন খারাপ আমার সাথে একটু শেয়ার করবেন নাকি? আমার কেন মন খারাপ সেটা আমি তোমার সাথে শেয়ার করব? ড্রাইভারের সাথে? এটা কেমন কথা হলো? কেন, ড্রাইভাররা কি মানুষ না ম্যাডাম? আর ম্যাডাম, আমার সাথে শেয়ার করলে আপনার দুঃখটা একটু হালকা হবে। দেখছো আমার মনটা খারাপ, তার উপর তুমি খুঁচিয়ে খুঁচিয়ে আরো বেশি ব্যথা বাড়াচ্ছ। আপনার ভুল ধারণা, আমি আপনার ব্যথা আরো কমানোর চেষ্টা করতেছি। বিশ্বাস হইতেছে না? না, আপনি ভাবতেছেন আমি আপনার কোনো কাজে আসবো না। শোনেন, আমি কিন্তু আপনার অনেক কাজে আসতে পারি, বিরাট উপকারে আসতে পারি আমি আপনার। আপনি চিন্তা করে দেখেন। তোমাকে নিয়ে বের হলেই না তুমি নানা রকম যন্ত্রণা শুরু করো। তুমি আমার কি উপকার করতে পারবা? আমাকে একটা চাকরি দিতে পারবা? আমাকে একটা ঘর ভাড়া করে দিতে পারবা? অবশ্যই পারবো। এগুলো কোনো ব্যাপার হইলো আমার জন্য? এগুলো আমার জন্য 1-2 এর ব্যাপার। আপনি কই থাকতে চান বলেন? আপনি কই চাকরি করতে চান আমারে বলেন। হ্যাঁ শোনেন, আমি ছোট লোক হইলেও আমার উঠা বসা অনেক বড় লেভেলে, বুঝছেন? আমি আপনার জন্য বড় বড় কাজ করে দিতে পারবো। কিভাবে পারবা? একজন ড্রাইভারের কতটুকু ক্ষমতা থাকতে পারে? খুব বেশি হলে কোনো অফিসের পিয়ন, চাপরাশি, এই তো পায়ে ধরে এই ধরনের কোনো চাকরি নিয়ে দিতে পারবা। কিন্তু আমার চাকরি তো এরকম ছোট কোনো চাকরি না, আমার পোস্ট আরো অনেক বড়। আমি আপনারে বড় চাকরি দিতে পারবো, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে এই যে আপনি যে আপনার মামার বাসা ছেড়ে দিবেন, আপনি আপনার মামার বাসা ছেড়ে দিলে তো আমার চাকরিটাও চলে যাবে, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আমি আপনারও হারায় ফেলাবো। এই ক্ষতিপূরণ আমি কই পাবো ম্যাডাম বলেন? আশ্চর্য ব্যাপার, তুমি কি সারা জীবন আমার চাকরি করতে পারবে নাকি? আমি কি সারা জীবন আমার বাসায় থাকবো? একদিন একদিন তো চলেই যাব, তখন তো অটোমেটিকলি তোমার চাকরি চলে যাবে। গাড়িগুলার যে অবস্থা, মনে খুব চুড়াই দিব বাবা রে বাবা। পরিবারের খারাপ 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 খাইতাছ, খাও, কোনো সমস্যা নেই। কা মাগে আমার টাকা দাও। বাবা এবার তো খাওয়া শুরু করছি, আর মেলা কিছু খামো তারপর টাকা দেবো। আরে মর্যাদা, আমি তো এই টাকার কথা কইতাছি না। আমি চাইতাছি তুমি আমার তাকে চা খা গেছো ওই টাকা। আমি আপনার একটা চা খাই গেছি মানে? চুপ করো। তুমি না, মানে তোমার নামে বাকি খাই গেছে, এই টাকা চাইতাছি। আমার নামে বাইক হয়ে গেছে, অত বড় সাহসটা কার? বুঝছি, ওই আদইরা গুলাম না যে আমি কি করবাম। আদুইরা আদুইরা কাঠা? আরে আদুরে ফাদুরে কার কথা কইতাছো? ওই না তো, ওই যে জন্মতালির বাড়ির দারোয়ান আছে না, রোস্তম, হ্যাঁ তোমার নাম কই আমার দোকানে চা খাইছে, আর হুদা চা না, পেজগি রুটি বি খাই গেছে। তো রুস্তম মিয়া আমার নামে বাকি খাই দেবো কে রে? মর্যাদা, হ্যাঁ কইছে তুমি নাকি এর দায়িত্ব লইছ। আস্তে কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি নিজে দায়িত্ব করছুন। হ্যাঁ জন্মতালির বাসার দারোয়ান, হ্যাঁ দায়িত্ব আমি নিতাম কে রে? হ্যাঁ কি আমার বাসার দারোয়ান না ফুলমতি কিচেনের কর্মচারী? হ্যাঁ হইছে জুলমতালি বাসার দারোয়ান, দায়িত্ব নিলে জুলমতালি নিব, এতে হ্যাঁ সেরে নিব, আমি নিতাম কে রে? আরে হ্যাঁ তো কইছে কইছে তুমি নাকি হারে বিয়া কইরা গরজামা হিসাবে রাখবা। হ্যাঁ হ্যাঁ আমি এই বাটপার সিটার এই দান্দাল রুস্তম রে বিয়া হইরা কর জামাই রাখবাম? হ্যাঁ কইছে, আর আপনি বিশ্বাস করছুন? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? পাগলা কুত্তা কি কামড় দিছে আপনারে? আমি কই নাই কত, আবার কি পাগলা কুত্তা লোড়ানি দিচ্ছে? আমি কবার যাবো? হ্যাঁ কইছে যে তুমি হ্যাঁ ঘর যাবা বানাবা, ঘরে রাখবা। হের কথা যদি আপনার অতই শুনুন, বিশ্বাস করুন, হ্যাঁ যদি আপনার এক বেটা আগুন লাগাই দিতাই না, আগুন লাগাই দিবাই? আরে তুমি তো বড় বড় কথা কইতেছো কেনা? তুমি তো হ্যাঁ একদিন লয়েছিলে আমার দোকানে, এক লগে ভাই চা খাইছো, বিস্কুট খাইছো, আবার টাকাটা তুমি দিছো। আমি রুস্তম রে লইছি, খাওয়াইছি, চেয়া দিছি, তাতে কি আছে ভাই? আমি যদি অনেক দইরা আরো 10 বেড়া আইন না তোরে ডুয়ানো খাওয়াই টেহা দে, তাহলে কি 10 বেড়া জামাই হয়ে যাবো? আমিও তো শত বুঝি না, তোমার নাম কে বাকি খেয়েছে, টাকা তুমিই দিবা। টেহা আমার দে লাগবো? হ্যাঁ হ্যাঁ আমি টেহা দিতাম হ্যাঁ। কারো
তোরে আমি টিহা নেওয়া হইতাছি আমি অক্ষণ থানার যাইবাম যাইয়া তোর নামে মামলা দেম তোর নামে আমি মানহানির মামলা দেম তোর কত বড় সাহস তুই আমার মতো বেরিডারে ওই বদমাস বাটপার সিটারের লগে জামাই বসা যাইছস কারো আমি মহিলা সমিতি তো যাই আমি হেন গাও তোর নামে বিচার দেব তোর এই দুহান তোর সব কিছু যদি আমি পুষতে না হালাইছি তখন তুই আমার নাম ডাক বদলে রাখ পরিবারও খারো খারো কেস কামারি করো না হায় হায় এখন বাটপারে পারা করলো বললাম হ্যাঁ হায় ভাবছিলাম রোস্ত মানে এক বাটপার অলরেডি বড় বাটপার দূর বাটপার না বাটপার নিয়ে হইব হায় হায় কোন ভাবরে পড়লাম। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনার জন্য আমার স্যাক্রিফাইস করা লাগবে, চাকরিটা আপনার জন্য আমার জলাঞ্জলি দেওয়াই লাগবে, সমস্যা নাই, আমি আপনার জন্য মরতেও রাজি ম্যাডাম। তুমি আমার জন্য কেন মরতে যাবা? এটা কি ধরনের কথা বললা? এই ধরনের কথা তো ড্রাইভাররা বলে না, এই ধরনের কথা বলে প্রেমিক প্রেমিকারা। তুমি আমার সাথে এসব কথা বলবে না, শুনতে ভালো লাগে না। এইবার একজন ড্রাইভার তার মালিকের জন্য জীবন দিয়ে দিতে পারে, প্রাণ দিয়ে দিতে পারে, সেই ইতিহাস তো আমি সৃষ্টি করে ফেলাবো। তোমাকে আমার প্রথম থেকে যা মনে হতো এখন একেবারে তাই মনে হচ্ছে। আমি তোমাকে প্রথম থেকে সন্দেহ করেছিলাম, তোমাকে কখনোই আমার ড্রাইভার মনে হয়নি। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? আমি ফুচকাওয়ালা, এটাই আমার আদি ব্যবসা। আরে ড্রাইভার তো হইছে আপনার প্রতি আমার গভীর ভালোবাসার কারণে। এই যে আবার একটা ফাউল কথা বললা, তুমি আমাকে গভীরভাবে ভালোবাসো, এই ধরনের কথা আর বলবা না, খুবই খারাপ লাগে শুনতে। কেন ম্যাম? গরিবের প্রেম কি প্রেম না? গরিবের ভালোবাসা কি ভালোবাসা না? ম্যাডাম আমি আপনারে ভালোবাসি, আমার ভালোবাসা তো আপনার কোনো ক্ষতি করতেছে না, তাই না? কারণ আমি তো আপনার কাছে কোনো অন্যায় আবদার করতেছি না। এই বিষয়ে আর একটা কথাও বলবা না, আমার সামনে প্রেম ভালোবাসা নিয়ে কোনো কথাই উচ্চারণ করবা না। ঠিক আছে ম্যাডাম, করবো না। যে কথা আপনাকে কষ্ট দেয়, যে কথা আপনার মধ্যে অস্বস্তি ক্রিয়েট করে, যে কথা আপনি সহ্য করতে পারেন না, সেই কথা আমি আপনার সামনে আর বলবো না। আমার মনের ভালোবাসা আমি আমার মনের মধ্যে জীবন্ত ফাঁসিতে ঝুলাই দিব, তাও আপনারে বলবো না, জান। তারপরও আপনার অস্বস্তির কারণে আমি হব না ম্যাডাম। খুশি? তোমার কথার অর্থ বোঝার সাধ্য আমার নাই। চলো রেস্টুরেন্ট কোথাও গিয়ে বসি, ভালো লাগতেছে না। চলেন ম্যাডাম। আর ম্যাডাম মন খারাপ করেন না, আসি তো আমি থাকতে আপনি এরকম মন মরা হয়ে থাকবেন ম্যাডাম, এটা হয়? হ্যাঁ বলেন। আজকের দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কেন, তুই কি বিশ্ব জয় করলি নাকি মাউন্ট এভারেস্ট জয় করে আসলি যে স্মরণীয় হয়ে থাকবে? আর বলিস না, মাসুম ভাই আজকে আমাকে ভোরে আই লাভ ইউ বলছে। বিশেষ একটা মুহূর্তে আমারে জড়ায়া ধরছে, আমি কোনো রকমে ওইখান থেকে ছুটে আসছি। এখন তুই বল এর থেকে স্মরণীয় দিন আর কি হতে পারে? এটা তো তাহলে বিশ্ব চাপা হয়ে গেছে। মাসুম স্যার যে কিনা মেয়েদের সাথে কথাই বলতে চায় না, সে তোরে জড়ায়া ধরছে, তুই আমারে শিখাস? হ্যাঁ, আমাকে জড়ায় ধরতে পারে, তাতে তোর সমস্যা কি? তাছাড়া স্যারের সাথে আমার প্রেম হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলব। হ্যাপি, ফাইজলামি না একটু কম কর। সব সময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। এরকম একটা নম্র ভদ্র শান্তশিষ্ট ছেলেকে নিয়ে এসব কথা বলতেছিস, তুই যে এগুলা বলতেছিস তোর মনে একটু বাধা দেয় না? না দেয় না, তুই স্যারকে ভালো বলতে বলতে এমন পর্যায়ে নিয়ে গেছস মনে হচ্ছে স্যার একজন পুরুষ মানুষ না, তার মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই। শোন, স্যার ভালো মানুষ, কিন্তু সাথে সাথে উনি একজন পুরুষ মানুষ, ওনার চাওয়া পাওয়া থাকতেই পারে। স্যার যে ভালো মানুষ আর সাথে একটা পুরুষ মানুষও, সেটা আমাকে আপনার বোঝানো লাগবে না। স্যার যদি কাউকে ভালোবাসে, সেই মেয়ে হলো একমাত্র জুলি, আমি। স্যার সবসময় কলেজে আমাকে প্রশ্ন করতো, যে কোনো বিষয় সে আমার সাথেই কথা বলতো। শুন, সে আমাকে রেখে আমারই ফ্রেন্ডের সাথে প্রেম করতে যাবে, জড়ায় ধরতে যাবে, স্যারের কি এত আকাল পড়ছে মেয়ের? তুই নিজেকে কি মনে করিস? তুই কি আমার থেকে বেশি সুন্দর? মানে তুই কি বিশ্ব সুন্দরী? তুই একটা কাজ কর, তুই কয়েকটা ছেলে মানুষদেরকে জিজ্ঞাসা কর যে তুই বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর। তোকে দেখে ছেলেরা পাগল হবে নাকি আমাকে দেখে ছেলেরা পাগল হয়ে উষ্টা খেয়ে পড়বে? কাউকে জিজ্ঞাসা কর যে আমাদের দুজনের মধ্যে কার বেশি অ্যাপিনেস। এখানে তো প্রতিযোগিতা করার কিছু নেই, এটা তো সবাই জানে আমি বেশি সুন্দরী। তুই যে সুন্দরী সেটা শুধু তুইই জানিস, ছেলেরা জানে না। আর আমি যে সুন্দরী সেটা আমি জানি না, কিন্তু ছেলেরা জানে। তোর বয়ফ্রেন্ডও তো মাঝে মাঝে আমাকে ফোন দিয়া বলে সে আমাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, জিজ্ঞাসা করে দেখিস। তো বসে আসিস কেন? মজদুর সাথে প্রেম কর, ওকে ভালোবেসে বিয়ে করে ফেল। এমনিতেও তো আমি ওকে ছেড়ে দিছি, ওর সাথে আমার ব্রেকআপ। কেন? আমি মজদুর সাথে প্রেম করব কেন? ওরা আমার পছন্দ না।
আমি তো মাসুমকে অনেক পছন্দ করি। সে কি সুন্দর, হ্যান্ডসাম, আর আমি ভাবতেও পারতেছি না যে একদিন এসে আমার প্রেমে হাবুডুবু খাবে। আমার যে খুশি লাগতেছে, আমি প্রেম করলে আর বিয়ে করলে মাসুমকে বিয়ে করব। আমি ভাবছিলাম মাসুমকে পাইতে আমার অনেক কাঠখড় পোড়াইতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক সাধনা করতে হবে, কিন্তু এত সহজ যে ওকে আমি পেয়ে যাব ভাবতেও পারি। তোর বানায় বানায় মিথ্যা কথা শুনতে আমার আর ভাল লাগতেছে না, তুই যা তো। ভালো লাগবো কেমনি? তুই নিজেও তো মাসুমের পিছনে ঘুরঘুর করে সারাদিন ঘুরতি, কিন্তু মাসুম তোকে পাত্তা দিত না। মাঝখানে কি হলো? ফলাফল জিরো। আমি যদি চাইতাম মাসুমের সাথে বিয়ে হয়ে 1 বছর সংসার হয়ে যেত। 1 বছর আগে আমি তাকে বলি নাই, কারণ আমার মনে হচ্ছে আমার বিয়ের বয়স হয় নাই। কিন্তু এখন আমি মাসুমকে বলবো এই বিয়ের বিষয় নিয়ে। আমি মাসুমকে বিয়ে করে ফেলবো, কারণ এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে। ইস, তুমি মনে হচ্ছে কচি খুকি। ঠিক করে বয়সটা হিসাব করে দেখো, হাতের করে করে আমার দাদের বয়সের সমান হইবা। এই তুই না আমার সাথে কথা বলিস না, তোর সাথে কথা বলা মানে ঝগড়া হয়ে যাবে, একটা ঝগড়াটা মেয়ে তুই। তোরে কেউ বলছে আমার সাথে কথা বলতে? এখন যখন শুনছিলি যে মাসুম আমার প্রেমে পড়ছে, আমার জন্য পাগল হয়ে গেছে, এখন খুব জ্বলতেছে, তাই না? শয়তান ছেল, থাকবো না তোর সাথে আর আমি। এই বদমাস, এই ফোন করছিস কেন আমারে? আমরা যারা বস্তিতে বসবাস করি তাদের এইসব গালিগালাজ ব্যবহার করতে হয়। আপনার মতো বড় লোকের মেয়েরা যদি এইসব গালিগালাজ করেন, তাইলে আমরা বস্তিবাসী, আমরা সহজ সরল মানুষরা কোন ঐতিহ্য ধারণ করে বাঁচবো বলেন? তোর কাছ থেকে আমি জ্ঞানের কথা শুনতে চাই না, কি বলতে চাস সেটা বল। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেরে তুই তুকারি করে কথা বলতেছো, এটা শুনতে ভাল লাগে না। তুই তুকারি থেকে তুমিতে আসো, শুনতে ভাল লাগবো। এই, তোর সাথে ভালো কথা বলার পরশা সাজায় বসি নাই আমি, ঠিক আছে? আমি তোর মতো বেকার না, আমার অনেক কাজকর্ম আছে। কি? আমি বেকার? এইটাও কোনো কথা হইলো? হ্যাঁ, আরে মানুষ শুনলে তো হাসবো। আমি কাজ করতে করতে শুভ্র বর্ণের ছেলে শ্যাম বর্ণ হয়ে গেছি, আর আমি নাকি বেকার? আরে তোমার মতো ছাদের উপরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ফিল্ডিং মারার সময় আমার নাই। এই, আমি ছাদের উপরে বসে ফিল্ডিং মারি, এই কথা তোরে কে বলছে? কে আর কইব? তোমার বান্ধবী জুলি। ভালোই হইছে। জুলি আমার প্রেমে অন্ধ, যে কারণে তোমার সম্পর্কে অনেক গোপন গোপন তথ্য আমি জানতে পারি। জুলির তো কোনো ক্লাস নাই, এই কারণে তোর মতো বস্তির ছেলের প্রেমে পড়ছে। আমার তো একটা ক্লাস আছে, আমার চোখ অনেক উপরে। ঠিকই বলছো, তোমার বাসা থেকে তো 6 তলা অনেক উপরে। ওই উপরে এখন কার সাথে প্রেম করতেছো বলো তো? হ্যাঁ, কোনটারে পাইছো? ওইখানে তো ওই যে একটা পাকনা চুলালা বইরাও আছে, ওটার লোকে প্রেম করতেছো? রাজীব, তোর নামে আমি কিন্তু মামলা করব বললাম। উকিল টুকিল সব ঠিক আছে, খালি থানায় যাওয়া বাকি আমার। সেটা আমি জানি। মামলার প্রস্তুতি নিতেছো, তোমার বাসায় মিটিং হইছে, উকিল আসছে, উকিল তোমার এও বলছে যে তোমার কাছে কোনো সলিড এভিডেন্স আছে কিনা যে আমি তোমার রাস্তাঘাটে বিরক্ত করি, তোমার ইফটিজিং করি, তোমার নির্যাতন করি, অন্যায় অত্যাচার করি। শোনো, মৌখিক কোনো অ্যালিগেশনে কিন্তু মামলা পোক্ত হইব না, শক্ত হইব না। জুলি আমার ঘরে সব খবর পাচার করে দিছে না? ও তো বিশাল বড় বেঈমান। তোমার তথ্য আমার কাছে আরো আছে, আরো আছে। ওইগুলো আস্তে আস্তে একটা একটা করে আমি তোমার সব বলবো। যাক, এখন কাজের পেঁচাল পারি, যে কাজে ফোন দিছি তোমার। তোর সাথে মিমের কোনো কাজের কথা হইতে পারে না, তুই এখন ফোন রাখ। আর বাবা, রাগ করতেছো কেন? ভদ্রতা বজায় রাখো। আমি তো তোমাকে কোনো বাজে কথা বলতেছি না। আমি শুনছি তোমার বাসায় 6 তলায় নাকি একটা ঘর খালি হয়েছে, আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কোনো সম্ভাবনাই নাই। আমার প্রধান শত্রুকে আমি আমাদের বাড়ির 6 তলায় জায়গা দিব? অসম্ভব। তুমি অন্য জায়গায় চেষ্টা করো, যাও যাও। আমি ওই বাসা ভাড়া নিব। ওই বাসায় থাকলে তোমার সাথে আমার প্রেম করতে সুবিধা হবে। আমি তো জুলির কাছে শুনছি তুমি আমারে পাগলের মতো ভালোবাসো, কিন্তু ভাব ধরো যে তুমি আমার পাত্তাই দাও না, আমার সহ্যই করতে পারো না। আরে বাবা, এক মুখে কত রং, হ্যাঁ, পুরো রং ধনু। তোর সাথে আমার আর কোনো কথা নাই, আমার কথা হবে জুলির সাথে। ও আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করলো? আমারও তো একই কথা। বান্ধবী হয়ে সে তোমার বুকে চাকু মারলো, হ্যাঁ, এত বড় বিশ্বাসঘাতকতা। তোমার মনের সম্পদ সে কায়রে নিতে চায়, সে আমারে কায়রে নিতে চায়। তুমি বুঝতেছো বিষয়টা? তোমার কাছ থেকে আমারে ছিনায় নিতে চায়। ওর তো শাস্তি হওয়া দরকার। শাস্তি তো তোদের দুইটারই হওয়ার দরকার, এক দড়িতে দুইটারই ফাঁসি। চমৎকার আইডিয়া। এক কাজ করি তাহলে, আমি জুলিরে নিয়ে তোমার কাছে আসি, তুমি ফাঁসির মঞ্চ সাজায় রাখো, ঠিক আছে? রাখি, বাই। জ্বালায় মারবো একবারে তোরে, দাঁড়া। কোন কুক্ষণে আমার যে বদমাশের সঙ্গে পরিচয় হইলো, আবার সাথে যোগ দিছে জুলি। আজকেই ওর বাসায় যাবো আমি। কি ব্যাপার,
ছাদে এসে একা একা কথা বলতেছো কার সাথে? আমি কার সাথে কথা বলতেছি এটা আমার তোমারে বলতে হবে? না, আমার বলার কোনো দরকার নাই, কিন্তু শোনো, প্রেম টেম করলে একটু বুঝা শুনে করো, কারণ যেখানে সেখানে ধরা খেলে তো মাভিজ্যতের ব্যাপার। আমি কার সাথে প্রেম করব, কার সাথে ঘুরবো, সেই উপদেশটা আমি তোমার কাছে চাই নাই। উপদেশ নিলে তোমার অনেক উপকার হবে, আর উপদেশ না নিলে অনেক বিপদে পড়ার সম্ভাবনা আছে, বুঝছো? মাথা গরম পরিবারের মেয়ে তো তুমি, মানে মাথার ভিতরে ঘিলু কম। আমরা মাথা গরম ফ্যামিলি? হ্যাঁ, আমার মাথায় ঘিলু কম? এই ধরনের বাজে মন্তব্য করার সাহস তোমার কে দিছে? হ্যাঁ, বদিকে কেউ সাহস দেয় না, বদিউজ্জামান বদির সাহস অটোমেটিক চলে আসে। আমি এখন নূরজাহানের কাছে যাচ্ছি, আপনার নামে আমি এখন কমপ্লেন করব। নূরজাহানের কাছে যায় তো কোনো লাভ নাই, উল্টা নূরজাহানের কাছে তুমি গেলে নূরজাহান তোমার সাথে উল্টাপাল্টা রাগারাগি করবে। আচ্ছা শোনো, তুমি কি জানো নূরজাহান আমাকে নিয়ে কি স্বপ্ন দেখে? নূরজাহানের তো মাথা খারাপ হয়ে গেছে যে ও তোমার মতো একটা বেকার ছেলের জন্য পাগল হয়ে যাবে না। এই মিমের সাথে অযথাই পাঙ্গা নিতে আসবা না, ঠিক আছে? আর এত সাহস তোমার কেমনে হয়েছে? হ্যাঁ, তুমি আমার সাথে তুমি তুমি করে কথা বলো কেন? তুমি তুমি করবো না তো কি, আপনি আপনি করে বলবো? হ্যাঁ, তুমি হলো আমার প্রতিবেশী, তারপরে হলো তুমি আমার জুনিয়র। এখন তোমাকে যদি আমি আপনি করে বলি, তাহলে তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক হওয়ার সুযোগ থাকবে না। এই যে তুমি যে আমাকে তুমি করে বলতেছো, আমি কিন্তু মাইন্ড করিনি। আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছো? হ্যাঁ, এত বড় সাহস কই পাইলা তুমি? তোমার সাথে তো সম্পর্কটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে জানো? নূরজাহানের সাথে যখন আমার বিয়েটা হবে, তখন তুমি হবে আমার শালিকা, আর তখন তোমার সাথে আমার একটা দুষ্ট মিষ্টি সম্পর্ক হবে। বাহ, বিশাল পরিকল্পনা নিয়ে ঢুকছো তো এই বাড়িতে, কিন্তু তোমাদের এই পরিকল্পনা জীবনেও সফল হবে না। আমরা যা করি পরিকল্পনা করি, পরিকল্পনা ছাড়া আমরা কোনো কাজ করি না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, আরেকটা হলো উপদেশ, তুমি চাইলে আমার যে বন্ধু মনির, ওর সাথে কিন্তু একটা সম্পর্ক করতে পারো। ছেলেটা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট এবং আমার থেকে অনেক ভালো।